সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা উচ্চারণের নিয়মের আজকের দ্বিতীয় পর্ব। তো আজকের ক্লাসে আমরা বাংলা এ ধ্বনি উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। এ ধ্বনির উচ্চারণ দুই রকম, একটি হচ্ছে সংবৃত এ, আরেকটি হচ্ছে বিবৃত এ। সংবৃত এটা হচ্ছে স্বাভাবিক থাকবে, শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে কি হসন্ত ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিবৃত এ বদলে গিয়ে এর মতো উচ্চারিত হয়। যেমন একটি, আমরা কিন্তু একটি বলি না, আমরা কি বলি একটি। একইভাবে এমনি। কিন্তু বিবৃতর ক্ষেত্রে একটা, আমরা কেমন বিবৃত অর্থাৎ এর মতো উচ্চারণ করি, একটা, এমন। তো শুরুতেই রয়েছে সংবৃত এ। তো সংবৃত এর আমরা 5টা নিয়ম শিখব এবং বিবৃত থেকে 5টা নিয়ম শিখব। তো যদি এরকমভাবে প্রশ্ন আসে যে বাংলা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, সেই ক্ষেত্রে সংবৃত এবং বিবৃত এই দুইটা থেকে মিলিয়ে যে কোনো 5টা নিয়ম লিখতে হবে, তাহলে কিন্তু 5 নম্বর পাওয়া যাবে। শুধু যদি সংবৃত থেকে 5টা দেওয়া হয়, আবার কেউ শুধু বিবৃত থেকে 5টা দিল, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা যথার্থ হলো না। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে সংবৃত থেকে এবং বিবৃত থেকে মিলিয়ে যে কোনো 5টি লিখতে হবে। তো সংবৃত এর নিয়মে যাওয়ার আগে আমরা যদি কৌশলগুলো অবলম্বন করতে পারি, তাহলে আমরা এই কৌশলগুলো দিয়েই কিন্তু নিয়ম বানাতে পারবো। তো কৌশলের মধ্যে রয়েছে সর্বপ্রথমে সর্বনাম, 2 নম্বরে আছে তৎসম শব্দ, 3 নম্বরে আছে পদের শেষ, 4 নম্বরে আছে সংখ্যাবাচক শব্দ, 5 নম্বরে আছে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। অর্থাৎ এই যে কৌশলগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা 5টা নিয়ম বানাবো। তো 1 নম্বরে রয়েছে সর্বনাম। এক অক্ষরযুক্ত সর্বনাম, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সংবৃত প্রথম নিয়মটা হচ্ছে এক অক্ষরযুক্ত সর্বনাম। তো অক্ষর কি নিঃশ্বাসের প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় বা আওয়াজ করা যায় তাকে কিন্তু অক্ষর বলে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, এক অক্ষরযুক্ত সর্বনাম সংবৃত এ হয়, যেমন কে, সে, যে ইত্যাদি। তো 2 নম্বরে রয়েছে তৎসম শব্দের শুরুতে যদি, খেয়াল রাখতে হবে তৎসম শব্দের শুরুতে যদি এ থাকে, তবে সেই এর উচ্চারণ সংবৃত এ হয়, যেমন দেশ, প্রেম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে কিন্তু হসন্তের ব্যবহার অবশ্যই করতে হবে, এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি হসন্ত দেওয়া না হয়, তাহলে উচ্চারণ কেমন হবে, দেশ, প্রেম। অর্থাৎ এই অটাকে উজ্জ্ব করে দেওয়ার জন্য কিন্তু হসন্ত ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদেরকে হসন্ত ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বরে যে নিয়মটি রয়েছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দে এর পরে যদি অ, আ, হ্রস্ব উকার বা এই সকল বর্ণের পরে আবার হ্রস্ব ইকার আসে, তবে সংবৃত এ হয়। যেমন একটি, 21। এখানে খেয়াল করো, এ আছে, তারপর কিন্তু আবার অ আসছে, এই জন্য কী হয়েছে, এটি সংবৃত হয়ে গেছে, একটি, 21। এখানে এর পরে হ্রস্ব উকার এসেছে, এই জন্য এটি সংবৃত হয়ে গেছে। 4 নম্বরে যে নিয়মটি রয়েছে, পদের শেষে যদি এ থাকে, তবে তা সবসময়ই সংবৃত এ হয়, যেমন দেখে, অনেকে। এখানে কিন্তু কোনো হসন্তের ব্যবহার হয় নাই, কারণ এখানে কার চিহ্ন রয়েছে, আলাদা করে আর হসন্ত দেওয়ার প্রয়োজন নেই। 5 নম্বরে যে নিয়মটি আছে, এর পরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এই 4টি বর্ণ বা এদের কার চিহ্ন থাকে, তবে সংবৃত এ হয়, যেমন দেখি, বেনি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আবার এই যে মূর্ধন্য ন, এটা দন্ত ন হয়ে গেছে এবং দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে সঠিক বানান এবং এটি হচ্ছে সঠিক উচ্চারণ, বেনি। তো এখন আমরা দেখব বিবৃত এর নিয়ম। অর্থাৎ এই এটা বদলে গিয়ে বিবৃত যখন উচ্চারণ হয়, তখন এর মতো উচ্চারিত হয়। তো কৌশলগুলো কি, মোটামুটি সংবৃত এবং বিবৃত এর কৌশলগুলো মোটামুটি কাছাকাছি আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই কিন্তু সহজেই নিয়মগুলো আত্মস্থ করা যাবে। এখানে আছে সর্বনাম, এখানে আছে 1 নম্বরে আছে সর্বনাম, 2 নম্বরে আছে দেশি শব্দ।
সংবৃতর মধ্যে কি ছিল? সংবৃতর মধ্যে ছিল তৎসম শব্দ। তো এখানে আমরা নিয়েছি কি? দেশি শব্দ। 3 নম্বরে আছে সংখ্যাবাচক শব্দ, সেখানে আমরা নিয়েছিলাম কি? সংবৃতর মধ্যে আমরা নিয়েছিলাম সংখ্যাবাচক শব্দ নিয়েছিলাম। 4 নম্বরে আছে ক্রিয়াপদ, সেখানে কি ছিল? পদের শেষ। তো এখানে 5 নম্বরে আছে অনুস্বার এবং চন্দ্রবিন্দু। তাহলে কি কৌশলগুলো আবার আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বরে আছে সর্বনাম, 2 নম্বরে দেশি শব্দ, 3 নম্বরে সংখ্যাবাচক শব্দ, 4 নম্বরে ক্রিয়াপদ, 5 নম্বর হচ্ছে অনুস্বার এবং চন্দ্রবিন্দু। 1 নম্বরে আছে 2 অক্ষরযুক্ত সর্বনামে যদি এ থাকে তবে বিবৃত এ হয়। যেমন কেন, এত। তাহলে কি কেনটা কেমন হয়ে গেছে? এটা কেন, এটা কি? 2 অক্ষরযুক্ত সর্বনাম, এজন্য কি হয়ে গেছে? কেন, এত, এত, অর্থাৎ এখানে বিবৃত হয়ে গেছে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি 2 অক্ষরযুক্ত সর্বনাম থাকে তাহলে তা বিবৃত এ উচ্চারিত হয়। তো 2 নম্বরে আছে দেশি শব্দের শুরুতে যদি এ থাকে তবে সেই এর উচ্চারণ বিবৃত এ হয়। যেমন আমরা অনেকেই বলি তেনা, তেলাপোকা। এই তেলাপোকা দেশি শব্দের শুরুতে এ আছে, এখানে তেনা শব্দের শুরুতে এ আছে, তাহলে এটা কেমন হয়ে যাবে? বিবৃত হবে তেনা, তেলাপোকা। তো 3 নম্বরে যে নিয়মটি আছে, কিছু নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ বিবৃত এ হয়। যেমন 1, 11। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 1 বলবো না। হ্যাঁ, যখন ঘড়িতে 1টা বাজে তখন কিন্তু আমরা বলি না যে 1টা বাজে, আমরা কি বলি? 1টা বাজে। তো এই জন্য এখানে 1 হয়েছে, 11, এভাবে হইতে পারে 13। তো এই জন্য কিছু নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ বিবৃত এ হয়। 4 নম্বরে যে নিয়মটি রয়েছে ক্রিয়াপদ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই ক্রিয়াপদটা তুচ্ছার্থে। যে ক্রিয়াপদের শুরুতে যদি এ থাকে তবে এর উচ্চারণ বিবৃত এ হয়। যেমন দেখ, লেখ। কেমন হয়ে গেছে? লেখ, অর্থাৎ এর মতো হয়ে গেছে। তো 5 নম্বরে যে নিয়মটি রয়েছে অনুস্বার চন্দ্রবিন্দু। তো এর পরে যদি অনুস্বার এবং চন্দ্রবিন্দু থাকে তবে এর উচ্চারণ বিবৃত এ হয়। যেমন ল্যাংরা, ট্যাংরা। হ্যাঁ, যদি হচ্ছে অনুস্বার এবং চন্দ্রবিন্দু থাকে তাহলে সেটা কেমন হয়ে যাবে? বিবৃত হবে, বিবৃত এর মতো উচ্চারিত হবে, ল্যাংরা, ট্যাংরা ইত্যাদি। তো আজকে আর ক্লাসে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ইউথ একাডেমির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।